জেলা যুব সভাপতি রামমোহন রায়ের ডাকে জলপাইগুড়িতে র্যালি। 21শে জুলাই ধর্মতলা চলকের সামনে রেখে জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ির বুকে বিশাল র্যালির আয়োজন। জানা গেছে, জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি ব্লক থেকে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাতারে কাতারে যোগদান করেন, যেখানে কয়েক হাজার দলের কর্মীরা এই র্যালি অংশগ্রহণ করেন, যার উদ্দেশ্য ছিল 21শে জুলাই ধর্মতলা চলো। এদিনের এই র্যালিটি শুরু হয় সমাজপাড়া থেকে দিনবাজার হয়ে বেগুনটারি ও কদমতলা থানা মোড় হয়ে ফের সমাজপাড়ায় এসে শেষ হয়। এ বিষয়ে জেলা যুব সভাপতি রামমোহন রায় বলেন, 21শে জুলাই ধর্মতলা চলকের সামনে রেখে আজকের এই র্যালি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। যেভাবে দলের কর্মী সমর্থকরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে ধন্যবাদ। এবছর আশা রাখছি 21শে জুলাই ধর্মতলায় 8 থেকে 10,000 কর্মী সমর্থকদের নিয়ে যাব। এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা সভানেত্রী মহুয়া গোপ, অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াই, জেলা যুব তৃণমূল সভাপতি রামমোহন রায় সহ অন্যান্য নেতৃত্ব। আজকে বিশেষ করে যে র্যালি করা হলো আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের আমাদের আহ্বানে আজকের এই মিছিল তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের নিয়ে, যেটা হচ্ছে 21শে জুলাই 13 শহীদের রক্ত আমরা হতে দেবো না ব্যর্থ। অর্থাৎ আমাদের 21শে জুলাই শহীদ স্মরণ, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তার আজকে প্রস্তুতি সভা নিয়েই আজকে আমাদের জলপাইগুড়ি জেলা শহরের বুকে আজকে একটা র্যালি হলো তৃণমূল যুব কংগ্রেসের ডাকে। কেমন সাড়া পেলেন আপনারা নিজেরাও দেখছেন। জলপাইগুড়ি সমাজ পাড়ার মোড় থেকে আমরা যখন র্যালি শুরু করি, বেগুনটারি হয়ে কদমতলা মোড় হয়ে থানা মোড় হয়ে যখন আমরা শেষ করি, ডিবিসি রোড ধরে কদমতলা ধরে আমাদের র্যালি যেখান থেকে শুরু করি এবং শেষ পর্যন্ত আমরা র্যালি দেখছি, শেষ আর হয় না। অর্থাৎ তৃণমূল যুব কংগ্রেস জলপাইগুড়ি জেলামুখী আজকে একটা সাড়া ফেলে দিয়েছে। আজকের এই মিছিল দেখেই বিজেপি বুঝে গেছে যে আমরা তৃণমূল যুব কংগ্রেসের আমরা মিলেছি কাঁধে কাঁধ, আগামী বিধানসভায় আমরা সাথে সাথে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ব্লক যুব সভাপতি যারা আছে, তারা অঞ্চল যারা আমাদের দায়িত্ব আছে, বুথ ধরে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস যুব সৈনিকরা আজকে তৎপর হয়েছে। আরো একটা কথা বলে রাখি, আমাদের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহাগত ও আমাদের জেলা চেয়ারম্যানের খগেশ্বর রায়ের নির্দেশে কিছুদিন আগে একটা আমাদের মিটিং হয়েছে, সেখান থেকে আমাদের 7 তারিখ নির্দেশ দিয়েছে তৃণমূল যুবদের মিছিল করার জন্য। তার মধ্যে আমাদের রাজ্য ডেকে নিচ্ছে আমাদের সভানেত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে খুব স্বল্প সময় আমরা মাত্র 2 থেকে 3 দিন হাতে পেয়েছি। আমি ব্লক সভাপতিদের ধন্যবাদ জানাবো, যুব সভাপতিদের, আমি অঞ্চল কর্মীদের ধন্যবাদ জানাবো। অনেক যুবকর্মী আছে যারা বিশেষ করে দায়িত্বে না থেকেও দল যারা কাজ করে তারাই নেতা, যারা বুথের কাজ করছে তারা দিন রাত, বললাম তো, যারা বিশেষ করে বিধানসভা বলেন, লোকসভা বলেন, ত্রিস্তর পঞ্চায়েত বলেন, যারা বিজেপির সন্ত্রাসকে আটকে দেওয়ার জন্য বুথে প্রহরীর মতো রাখছেন, সেই সমস্ত কর্মীরা নিজেরা অত্যন্ত পরিশ্রম করে নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আমাকে অনেক জায়গায়, আমি যদি মনে করি কালকে থেকে আজকে 100 জন কর্মী আমাকে ফোন করেছে যে আজকে আমরা বিশেষ করে দাদা এই র্যালিতে আমি 2 গাড়ি লোক নিয়ে যাচ্ছি, আমরা 4 গাড়ি লোক নিয়েছি। আমি নিজেও জানি না কে কত গাড়ি লিখছে। আপনার বুঝে গেছেন জলপাইগুড়ি জেলার বুকে এত গাড়ি চলছে, প্রায় অনেকক্ষণ গাড়ির জাম ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা মহা মিছিল হলো। আগামী দিনে এটাই বার্তা দিতে চাই যে জলপাইগুড়ি জেলার বুকে আমরা তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্বে আমরা আগামী দিন জলপাইগুড়ি জেলার বুকে আমরা অন্তত বিধানসভা ভোটের সাথে সাথে আমরা করতে চলছি। কত সংখ্যক কর্মী নিয়ে যাবেন এই মুহূর্তে আমরা যা বুঝতে পারছি যে আমরা বিশেষ করে 21শে জুলাই আমরা যা মিটিং করেছি, প্রত্যেকটা ব্লক সভাপতি জায়গায় দ্বারা যে নামগুলো আছে তাতে আমাদের 16টা সাংগঠনিক লোক, তাতে যা মনে হচ্ছে প্রায় 400 করে হলে 6400 লোক হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস দল হচ্ছে আবেগের দল। মমতা ব্যানার্জির কাছে সবার কাছে একটা আবেগ, অভিষেক ব্যানার্জি সবার কাছে একটা আবেগ। সেই ক্ষেত্রে 21শে জুলাই আমার মনে হয়
যে জলপাই জেলার তৃণমূল কংগ্রেস যুবরা আমি সেদিন ধূপগুড়ি মিটিং এ বলছি প্রায় 5 থেকে 6,000, এখন মনে হচ্ছে প্রায় 8 থেকে 10,000 লোক হয়তো জলপাইগুড়ি যে তৃণমূল জেলা যুব কংগ্রেস থেকে কলকাতায় সেই 21শে জুলাই সমাবেশে আমরা হয়তো পা মেলাতে করছি। ভাবছেন গত বছরের থেকে কি এবছর বেশি যাবে আপনাকে যুব সভাপতি দেওয়ার পরে? আমাকে যুব সভাপতি দেওয়ার পরে অবশ্যই সেটা আলাদা জিনিস, আমাকে আমি বলবো না। তৃণমূল কংগ্রেস দলটা আমরা মামাটি মানুষের দল করি, আমরা তৃণমূল কংগ্রেসের নেত্রীকে দেখে দল করি, আমরা অভিষেক ব্যানার্জিকে দেখে দল করি। আমরা তৃণমূল কংগ্রেস দল থেকে মমতা ব্যানার্জিকে দেখে, অভিষেক ব্যানার্জিকে দেখে এবার বৃহৎ আকারে লোক দেবে। আজকের এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? আজকের এই মিটিং এ আমি নিজে জেলা যুব সভাপতি হিসেবে ছিলাম, আমার সহসভাপতি সন্তোষ মিত্র ছিল, এছাড়াও মাদার সভানেত্রী আমাদের যে তৃণমূল কংগ্রেস দলের আমাদের সভানেত্রী আমাদের মহানগর মহাশয়া ছিলেন, জেলা চেয়ারম্যান সদস্য রায় ছিলেন, তৎসহ তিনি হচ্ছেন রাজগঞ্জের বিধায়ক, আমাদের জলপাইগুড়ির বিধায়ক পি.কে. বর্মা মহাশয় ছিলেন, ধূপগুড়ির বিধায়ক আমাদের ডক্টর নির্মল চন্দ্র রায় ছিলেন, আমাদের বাল বিধায়ক তৎসহ আমাদের অনগ্রসর শ্রেণীর মন্ত্রী মুলিচিক বাড়ি ছিলেন, আমাদের জেলা পরিষদের মেন্টর চন্দন দা ছিলেন, পূর্ব মেন্টর গণেশ দা ছিলেন, আমাদের সম্মানীয় জেলা পরিষদের সভাধিপতি আমাদের কৃষ্ণাদি, সভাপতি আমাদের সভাধিপতি আমাদের সীমাদি, তৎসহ সমস্ত কর্মাধ্যক্ষগণ ছিলেন। পাশাপাশি জলপি জেলা শহরের উপরে যখন এখানকার পৌরমাতা ধরে প্রত্যেকটা সম্মানীয় কাউন্সিলরগণ ছিলেন, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতিগণ ছিলেন, ব্লক সভাপতিগণ ছিলেন, ব্যতিক্রম 2-1 হয়তো শরীর খারাপের জন্য থাকতে পারেননি। প্রাক্তন যুব সভাপতি আজকের এই মিটিং প্রাক্তন যুব সভাপতি ছিলেন না, তার কারণ সন্দীপ দার মিসেস একটু অসুস্থ ছিল। আমাকে যখন আমরা মিটিং শুরু করি তার আগেও আমাকে ফোন করেছে, সেখানে সন্দীপ দার মিসেস একটু অসুস্থ, সেই জন্য তিনি আসতে পারেননি, আজকে ডাক্তার দেখাতে গেছে। হয়তো আমাকে বানাহাটে আপনারা দেখছেন, বানাহাটে তিনি ছিলেন গত মিটিং এ, একসঙ্গে আমরা সন্দীপ দার সঙ্গে মিটিং করেছি। তো জয়েন্ট মান্না ছিলেন আজকে মিটিং এ, তো সন্দীপ দা বৌদি শারীরিক কারণে আজকে ছিলেন না। আমাকে বলতে ভাই প্রত্যেকটা মিটিং এ আমি থাকার চেষ্টা করি যদি শারীরিক কোনো সমস্যা না হয়। বানাহাটে তার উদাহরণ তিনি ছিলেন, আজকে বৌদি অসুস্থতার কারণে তিনি ছিলেন না। তাছাড়া সৈকত দা তিনি নিজের কাজের জন্য বাইরে গেছিলেন, তার সঙ্গেও আমাকে আমার গতকাল রাত্রেও কোথাও তিনিও হয়তো আজকে যদি থাকতেন পেতেন তাহলে আজকে থাকতেন। পরবর্তী মিটিং গুলো তিনি যদি জেলা শহর এরিয়া থাকেন অবশ্যই তিনি থাকবেন, কথা দিয়েছেন। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।